আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ফ্যামিলি কিচেন অ্যান্ড স্টোরি থেকে। আজকে শেয়ার করব কেক। দেখেই বুঝতে পারছেন, চলেন দেখা যাক কেক বানাতে আমার কী কী লাগছে। কেকের জন্য আমি এখানে 2টা ডিম নিয়েছি। ডিম 2টা রুম টেম্পারেচার হতে হবে, মিনিমাম আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। নিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু আমি খুব কম সময় দেখিয়েছি, কিন্তু একটু সময় নিয়ে করেছি। আর 1/4 কাপ দিয়েছি চিনি। চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না যায় ততক্ষণ পর্যন্ত আমি মিক্স করব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। অনেকে মিষ্টির সাথে লবণ পছন্দ করে না, তারা স্কিপ করবেন। আর দিয়ে দিলাম 1/4 কাপ তেল, রান্নার তেল দিয়ে আমি মিক্সড করে নিয়েছি। এটা সময় নিয়ে মিক্সড করছি কিন্তু। আর আধা কাপ দিয়ে দিচ্ছি ময়দা, 2 চামচ দিয়ে দিব গুঁড়া দুধ, আর আধা চামচ দিয়েছি বেকিং পাউডার। আধা চামচেরও কম পড়ছে কিন্তু। দিয়ে আমি চেলে নিচ্ছি। চেলে নিলে কেকটা সফট সুন্দর হবে। খুব সহজেই কিন্তু আমরা বাসায় কেক বানিয়ে নিতে পারি, বাসায় থাকা উপকরণ দিয়েই। এখন আমি মিক্সড করে নিচ্ছি। দেখেন আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এখানে আধা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, দিয়ে আবার মিক্সড করে নিচ্ছি। দেখেন আমার ব্যাটারটা এরকম হয়েছে। এখানে কিন্তু আমার এক্সট্রা আর কোনো পানি কিংবা দুধ কিছুই লাগি নাই। অল্প করতেছি তো এই জন্য ডিম 2টাই হয়ে গেছে। যদি একটা দিতাম সেই ক্ষেত্রে আমার আরও লাগতো পানি কিংবা দুধ। আর এখানে একটা বাটিতে বসাবো, তার জন্য এই বাটিটায় আমি তেল বসিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে ওর উপরে একটা পেপার দিয়ে দিলাম। আর একটু উপর থেকে আমি ব্যাটারটা দিচ্ছি যাতে ভিতরে কোনো পিম্পল না পড়ে। আমার চ্যানেলে আরও কেকের রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। আমি কিন্তু খুব সহজে রেসিপিগুলো শেয়ার করি আপনাদের মাঝে, যাতে সবাই বাসায় দেখে বাসায় ট্রাই করতে পারে। এই জন্য আমি একটু ঝাঁকি দিয়ে নিচ্ছি, তাহলে পিম্পল থাকলে ঠিক হয়ে যাবে। আমি আগে থেকে চুলায় পাতিল দিয়ে রাখছিলাম, গরম হয়ে আছে কিন্তু। এর ভিতরে একটা স্ট্যান্ডও দেওয়া আছে। এখন আমি 2টা কাগজ দিয়ে দিচ্ছি আর এর উপরে বসিয়ে দিচ্ছি। কাগজ দিলে সরাসরি তাপটা কেকের গায়ে লাগবে না, সুন্দর একটা কেক হবে। আর ছিদ্রটা কিন্তু বন্ধ করে দিয়েছি। কেকটা হইতে আমার সময় লাগছে 30 মিনিট। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কেক হয়েছে। আমরা বাসায় এরকম সহজে কিন্তু সবাই বানিয়ে নিতে পারি। কেক বানানো কিন্তু খুবই সহজ। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেই বুঝতে পারতেছেন কতটা সফট হয়েছে। আমি কেটে দেখাচ্ছি, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।